নতুন করে কোনো বড় প্রকল্প নেবে না সরকার, বরং অন্তর্ভুক্তিমূলক সামাজিক অবকাঠামোতে দেওয়া হবে বেশি মনোযোগ। আসছে বাজেটেও এর প্রতিফলন দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্পের অনুমোদন দিবে না সরকার। বাজেটে অর্থায়নের জন্য প্রায় ১৩০০ প্রকল্প রয়েছে এডিপির খাতায়, কিন্তু বাস্তবায়নের গতি, মান এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরে। এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এসব প্রকল্পের বড় একটা অংশই অনুমোদন দেয়া হয়েছে যাচাই বাছাই ছাড়া। তাই আগামীতে প্রয়োজনে বাদ দেওয়ার কথা বলেন তিনি। জানান, নতুন করে নেওয়া হবে না কোনো মেগা প্রকল্প। আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছি, মানদণ্ড। এখন আমাদের ১৩০০ প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। সামাজিক সুরক্ষার অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মতো কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে মূল অর্থনীতির সাথে অন্তর্ভুক্ত করতেই ওয়ান ভিলেজ ওয়ান প্রজেক্ট প্রকল্প শুরু করা হয়েছে। কামার, কুমার, তারপরে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি আছে, তাঁতি আছে, যারা জেনারেশন আফটার জেনারেশন কাজ করতেছে, হার্ডলি ওদের কিন্তু ওদের জীবন জীবিকার কোনো জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না। ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। আমরা তাদেরকে মনিটাইজ করতে চাই, তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে চাই ট্রেডেবল গুডস হিসেবে, এবং এইটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। পিকেএসএফ এর রেইজ প্রকল্পের আওতায় কয়েক লাখ তরুণকে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যা সরকারের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সো এগেইন পিএসএফ যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি। নুসরাত মৌমি, ৭১।